আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটি জিনিসের মাধ্যমে নেয়ামত দান করেছেন। যে তিনটি জিনিস আল্লাহ তাআলা অন্য কাউকে দেন নাই, এই তিনটি জিনিস আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে তারা হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত। এক নম্বর হচ্ছে ইসলাম। ইসলামকে আল্লাহ তাআলা যাদেরকে ধর্ম হিসাবে দিয়েছেন এই পৃথিবীর মাঝে তারা সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত। লক্ষ্য করেন, এদিকে তাকান, আমাদের যে ধর্ম, আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন। তো ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আপনি কি খুশি না বেজার? খুশি। যে দেখবেন কথা বলবে না, মুখ খুলবে না, তাহলে বুঝবেন সে ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি না। সে অন্য কোনো ধর্মের অন্য কোনো ধর্ম পেলে খুশি হতো। এখন আপনারা কি ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি? আরেকটি হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা যাদেরকে কোরআন দিয়েছেন এই পৃথিবীর মধ্যে তারা সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ। তো আপনারা কি কোরআন পেয়ে খুশি না বেজার? খুশি। আর আরেকটি বিষয় যে কারণে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, এমন একজন রাসূলের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, যেই রাসূলের চাইতে অধিক মর্যাদাবান, অধিক শ্রেষ্ঠ পৃথিবীতে আর কোনো রাসূল নাই। আপনি জানেন আমাদের যিনি রাসূল তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে রাসূল কি একজনই এসেছিলেন নাকি অনেক এসেছিলেন? কয়জন এসেছিলেন? হ্যাঁ, হিসাব করেন নাই? আচ্ছা বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা কতজন নবী রাসূল পাঠিয়েছেন জানেন কেউ? কেউ জানেন না? না। আসলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সেটার সংখ্যা কোথাও উল্লেখ করা নেই। এজন্য বলতে হবে অগণিত, অসংখ্য, অনেক পাঠিয়েছেন, অসংখ্য পাঠিয়েছেন, যে সংখ্যাটা আমাদের জানা নেই। হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যিনি সকল নবীদেরও নেতা, তিনি হচ্ছে আমাদের নবী। তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আপনারা কি খুশি না বেজার? সবাই খুশি? এই যেই মাসে আমরা বসে আছি এই সময়টিতে আরবি মাসের নাম অনুযায়ী এখন চলছে রবিউল আউয়াল। এখন রবিউল আউয়াল মাস চলছে। কোন মাস? রবিউল আউয়াল। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী এই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছিলেন মানবতার মহান মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, যে সময়টাতে আমরা বসে আছি। কবে জন্মগ্রহণ করেছিলেন জানেন? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। কয় হাজার? ১৫০০ বছর আগে রাসূল এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আগমন করলেন তিনি ছিলেন ইয়াতীম। কি ছিলেন? ইয়াতীম। এই যে আমাদের এখানে অনেক বাচ্চারা আছে ইয়াতীম। ইয়াতীম হচ্ছে ছোট্ট অবস্থায়, অর্থাৎ নাবালেগ অবস্থায় যার মা অথবা বাবা দুজনের একজন অথবা উভয়জন ইন্তেকাল করে,
তাকে ইসলামের পরিভাষায় বলা হয় ইয়াতিম। রাসূল যখন দুনিয়াতে আসলেন, পৃথিবীতে আগমন করলেন ইয়াতিম হয়ে, অর্থাৎ রাসূলের জন্মের কিছুদিন পূর্বেই তার বাবা মারা গিয়েছিলেন। আপনারা কি রাসূলের বাবার নাম জানেন? কি নাম বলেন তো? মাশাআল্লাহ, এখানে আব্দুল্লাহ নামের কেউ আছে? কই আব্দুল্লাহ নামের কে কে হাত তুলেন দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন, সুবহানাল্লাহ। আমাদের তো দেখি অর্ধেকের বেশি ছাত্রই আব্দুল্লাহ। আচ্ছা, হাত নামান, হাত নামান। জি আব্দুল্লাহরা হাত নামান। হ্যাঁ, আপনারা তাকান। এই যে এত আব্দুল্লাহ, রাসূলের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাসূলের পিতা রাসূলের জন্মের আগে ইন্তেকাল করলেন। রাসূল যখন পেটে, ওই অবস্থায় বাবা মারা গেছে। এরপরে রাসূল দুনিয়াতে আসলেন। আসার পরে রাসূল যেদিন জন্ম হয়েছে, ঠিক গুনে গুনে তার সপ্তম দিনে, সপ্তমতম দিনে রাসূল জন্ম হওয়ার 7 দিন পরে তার দাদা, রাসূলের দাদার নাম কি জানেন? হ্যাঁ, আব্দুল মুত্তালিব। এই যে অনেকে জানে না, তহা জানে না, রাসূলের দাদার নাম জানেন না, এখন শিখে নেন। আপনার দাদার নাম জানেন তো? হ্যাঁ, তাহলে রাসূলেরটাও জানবেন। রাসূলের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। সবাই বলেন, রাসূলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। রাসূলের জন্মের সপ্তমতম দিনে দাদা আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আকিকা করলেন। আপনাদের কি আকিকা করা হয়েছে? সবার হয়েছে? অনেকের কিন্তু হয় নাই। যাদের হয় নাই তারা এবার বাসায় গিয়ে বাবা মাকে ধরবেন, বলবেন যে আমার কি আকিকা করা হয়েছিল কিনা। যদি আকিকা করা না